আর এই মুহূর্তে আপনাদেরকে হাওড়ার মন্দিরতলা সেখানকার ছবিটাও দেখাবো, কারণ নবান্ন থেকে এই মন্দিরতলার খুব বেশি কিন্তু দূরত্ব নয় এবং সেই ক্ষেত্রে এই মন্দিরতলাতে সেখানেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে। আপনারা জানেন যে ন্যায় সংহিতা অনুযায়ী এবং 163 ধারা জারি করা হয়েছে এই মুহূর্তে, এবং ছাত্র সমাজ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান রয়েছে বিভিন্ন জায়গাতেই পুলিশের ছয়লাপ, বিভিন্ন জায়গাতেই ব্যারিকেডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবং নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের 163 ধারা জারি করা হয়েছে, যেখানে কোনো জমায়েতের ক্ষেত্রেই কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, 5 জনের বেশি যেখানে জমায়েত করা যাবে না। এবং সেই ক্ষেত্রে অনুমতিও পাওয়া যায়নি এই নবান্ন অভিযানের ক্ষেত্রে পুলিশের তরফ থেকে। আর সেই অনুমতি ছাড়াই আজকের এই নবান্ন অভিযান। শহরে ঢোকার সব রাস্তাতেই নজরদারি, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রেখেছি, দেখতে পাচ্ছেন যে একদিকে হাওড়ার ছবি, মন্দিরতলার ছবি দেখাচ্ছি। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো বিস্তারিত জানাবে। জগন্নাথ, তো সময় যত এগোচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিরাপত্তা ব্যবস্থা তা তো আরো জোরদার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে এই যে নবান্ন অভিযান নিয়ে, কি আপডেট? দেখো, নবান্ন অভিযানে একেবারে পুলিশ ঢিলেঢালা দিতে চাইছে না। হাওড়া সিটি পুলিশ বেশ কিছু নবান্ন অভিযানে যে অভিজ্ঞতা রয়েছে, নবান্ন অভিযানের যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় তার কথা মাথায় রেখে নবান্নে যে প্রথম যে ঢোকার জায়গা গুরুত্বপূর্ণ হচ্ছে মন্দিরতলা। মন্দিরতলা থেকে নবান্ন খুব কাছে, সেইখান থেকে ব্যারিকেড করা হয়েছে, লোহার ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো রকম ভাবে ব্যারিকেড ভেঙে যেতে না পারে। হাওড়া ময়দানে ব্যারিকেড করা হয়েছে, পরশু রোডে ব্যারিকেড করা হয়েছে, 5-6টি জায়গায়। আর নবান্নগামী যেসব রাস্তা রয়েছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। শুধু ব্যারিকেড না, আমি যেটা লক্ষ্য করছি যে রাস্তা করে যেখানে ঢালাই করে দেওয়া হয়েছে, শাল বর্গা খুঁটি দিয়ে লোহার প্যানেল দিয়ে পুরো একেবারে রাস্তা পিচ রাস্তা করে ঢালাই করে দেওয়া হয়েছে এবং লোহার ব্যারিকেড লাগানো হয়েছে, ঢালাই করা হয়েছে যাতে কোনো রকম ব্যারিকেড ভেঙে এই যে ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যেটা বারবার বলা হচ্ছে এবং এখানে রাজনীতির লোকেরা থাকতে পারে অনুমান করা হচ্ছে। পুলিশ প্রায় 2100 পুলিশ হাওড়া নবান্ন অভিযানে প্রতিরোধ করার জন্য তারা মজুদ রয়েছে। সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে, জল কামান একাধিক জায়গায় রাখা আছে, পাশাপাশি ড্রোন ক্যামেরায় নজরদারি করা হচ্ছে, কমব্যাক ফোর্স, র্যাব এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ এসেছে। অর্থাৎ নবান্ন অভিযানে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং যাতে সুস্থভাবে নবান্ন অভিযান হয় সেই দিকে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে নবান্ন অভিযান পুলিশ নজর রেখেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের সমস্ত বাহিনী থেকে শুরু করে যা যা পুলিশের কর্তা রয়েছে সবাই যে যে ব্যারিকেডগুলো আছে, মন্দিরতলা, হাওড়া ময়দান, ফাঁসিতলা মোড়, সমস্ত জায়গায় একবারে পুলিশ মজুদ রয়েছে নবান্ন অভিযান শুরু হলে যাতে এই সুস্থভাবে অভিযান সম্পূর্ণ করতে পারে। ধন্যবাদ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।